মেশোর কোলে কি সুন্দর থাকে, এর কোলে থাকে না। ওরে বাবা, আমার কোল থেকে আমার জায়গা। তেমন কোনো বাচ্চা নেই, কইছিলাম না একদিন, যেমন কোনো বাচ্চা নেই আমার গুলো আসলে প্রথম একটু আয় নাই। তো বন্ধুরা, আজ হচ্ছে পুজোর পরের দিন। তো এখন বাজতে চলছে সকাল প্রায় 10টার মতো। যেহেতু কালকে পুজো শেষ হতে হতে কটা বেজে গেছে বলো তো, মোটামুটি প্রায় 5:30টার মতো। 5:30টার দিকে আমরা একটু শুয়েছিলাম। তো আজকে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। আর আমি এদিকে বাবুকে নিয়ে দোলনায় দোল খাচ্ছি। আর এদিকে দেখো কত লোক এসেছে প্রসাদ খেতে। জানো কত লোক এসেছে? লোক এসেছে 2000 লোক এসেছে নিমন্ত্রণ প্রসাদ খেতে। প্রতি বছরই তাই হয়। 1000 লোক হয় না, 2000-এর উপরে হয়, মানে লোক আসে প্রসাদ খেতে। মানে পুরো গ্রামের লোক তো আসে, আশেপাশে গ্রামের থেকে আসে। তার থেকে বড় কথা অনেক দূর থেকে আসে, মাথাভাঙ্গা বলো, আরও অনেক জায়গা আমি অতটুকু চিনিও না, শীতলকুচি, ঠকের ডাঙ্গা, অনেক জায়গা থেকে আসছে। তো যাই হোক, এদিকে হচ্ছে ক্যাটারারের ব্যবস্থা করা হয়েছে। কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা দিতাম। এখন যেহেতু আমরা মানে বড় হয়ে গেছি আর এতটা, আর এই যে দেখো বড় পিসি স্নান ধান করে আসলো, এসে বলতেছে দেখ তো আমাকে পাগলের মতো লাগতেছে না? আমি কই হুম। আর এদিকে দেখো প্রসাদ দিচ্ছে সবাই, দিদি, তারপর হচ্ছে সোমা। মানে এমনিতে ক্যাটারের ব্যবস্থা করেছে। এবং যারা যারা এখন বাড়িতে প্রসাদ নিয়ে যাবে, অনেকে খেয়ে দিয়ে আবার বাড়ির জন্য নিয়ে যায়, তাদেরকে হচ্ছে দিদি আর সোমা, আমার ছোটো বেশি ওরা দিচ্ছে। আর এমনিতে তো ক্যাটারের ব্যবস্থাই হয়েছে। নিমন্ত্রণ বাড়িতে এসে এরকম তারা ঠিক না, আমাকে একটু পাতার মধ্যে বাবা বলতেছিল যে এরপর থেকে আরও একটু জায়গা বেশি করে বাড়াতে হবে। কারণ এত লোক যখন এসে যায় না, তখন আর মানে সময় হয় না, মানে দিয়ে মানুষ বসার সময় হয় না। আর এদিকে তোমাদের দাদাভাই পুচকুকে একটু নিয়ে একটু ঘুরছে। আর আমার সাথে কি হচ্ছে বলো তো, যেই আমাকে দেখছে সেই বলছে যে কিরে কবে আসছি। তো যাই হোক, প্রসাদ খেয়ে মোটামুটি এখন বাজতে চলছে কয়টা বলো তো? এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 1টা-2টার মতো। তো এদিকে আমরা সবাই মিলে নাচানাচি করছি। তো নাচের তো সবার প্রথমে ঝোঁক হচ্ছে আমার দিদির উঠাইছে, দিদি, সুমায়েরা। তারপরে আমরা এখন সবাই মিলে নাচছি। গানটা দিলে খুব ভালো হতো, কিন্তু গানটা যেহেতু দেওয়া যাবে না সেই জন্য দিচ্ছি না। আর মন খুলে একদম পুরো নাচানাচি স্টার্ট করে দিয়েছি আমরা সব বোনরা মিলে। তো প্যান্ট টপ পরেছে, এটা তো আমার বোন, আর এটা তো সোমা, আর এটা হচ্ছে মিষ্টি বুনু হচ্ছে মামার মেয়ে। তো যাই হোক, এদিকে আমি বুনু সেই নাচে হচ্ছে। আমার বোনও কিন্তু দারুণ নাচে, যেহেতু নাচ শিখতো। আর দিদিও কিন্তু ফাটাফাটি নাচে। তো যাই হোক, ওদের দেখে আমিও নাচি আর কি। তো এদিকে নাচছি, এদিকে বড় পিসি এসে বলছে যে আমিও একটু নাচি। তো যাই হোক, এদিকে আমরা সবাই মিলে নাচানাচিও করছি। আর এদিকে যারা যারা প্রসাদ খেতে এসেছে, যেহেতু 1টা-2টা বাজে, এসে বলছে যে প্রসাদ পাওয়া যাবে না। তো আমি বললাম হ্যাঁ পাওয়া যাবে, অবশ্যই বসো। তো যাই হোক, এদিকে যে প্রসাদ দিচ্ছি দিদি, আমি আর হচ্ছে দিদি, আমি প্রসাদ দিচ্ছি আর কি। কি ষষ্ঠাঙ্গে প্রণাম, না গড়াগড়ি কালী মার সামনে। 2টা চাদর আর 500 টাকায় 3টা উদা চাদর। আর এগুলা ইসের চাদর, ভেলভেট না, ভেলভেট তো না, ইয়ে টাইপের, সুতির না। কি লো আরাম লাগে না, লবণ বাইরে শীতের দিনে না পাই। গদ বাবা, তুমি কি খাবা বাবা? আর যেহেতু টায়ার্ড ছিলাম, তো সেইভাবে আর ব্লগ করিনি। আর না, সত্যি কথা বলতে না, মাঝে মাঝে না ভুলেই যাই ব্লগ করার কথা। এত মানে গল্পতে মশগুল হয়ে যাই না, ভুলেই যাই যে ভিডিও করতে হবে বা তোমাদের সাথেও কিছু শেয়ার করতে হবে। তো যাই হোক, এখন রাত্রেও প্রসাদ খেতে এসেছে সবাই, দেখো। শোনে নাই, আমি এখন খাচ্ছি, খেয়ে নি, মুখটা ধুয়েছে একদম কিসের মতো লাগতেছে গো, পরীর মতো।
পড়ি তোমার কাছে পড়ির মতো লাগতেছে আর আমার কাছে একদম ডাকিনি জুগিনি। এই যে বাবা তোমার খেলার জিনিস নাও, তোমার আপাতত খেলার জিনিস এগুলো। বসো 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 বসো। ঘুম ভাঙলো এতক্ষণে? কয়টা বাজে? 9টা মাত্র। 9টা মাত্র এখন? কোন স্কুলে? ও মারুগঞ্জ বাড়ি। না না করো করো, তাও আবার কি দিয়া? আমার ঢোলটা দিয়া। সত্য জয় সর। তোর ঢোল না, তোর ছেলের ঢোল। তোর ঢোল। সেলিব্রিটি মানুষ, ফেস টেস দেখানো যায় না, তাই না? হ্যালো গাইস, এই যে দেখেন আপনাদের মিতুদি। হ্যাঁ, এই মিতুদি সারাদিন খায় না, কাজ নাই, খালি ছেলে নিয়ে এইগুলো, ছেলে নিয়ে ঘরে এখন চর্চা করতে ব্যস্ত। সারাদিন এই করলো এই। আর তুই কি করলি? ঘুম থেকে উঠে কেবার নাম্বার দিছে? ঘুম থেকে উঠলো 9টার সময়, এখন বাজতে চলছে 10টা। আমি অলরেডি চাটা খাওয়া দাওয়া এসে মোবাইল টিপে আসছি। কারণ বাজার আসলে আমাকে রান্না করতে হবে। আমাকে বাড়িতে যত কাজ ছিল আমি কাজ। বাসন মাজা অলরেডি শেষ। না, সবগুলো কালকে যে এতগুলো বাসন মাজা সেটা তো তুলিস নাই। ঠিক আছে, আজকে তোর পিছনেই আমি ঘুরবো। তুই সারাদিন কি করিস সব তুলবো আমি। Obviously. আমাকে এই যে এই এইভাবে টর্চার করে তুলে এই ক্রিচার্স গুলো আমাকে ঘুমাইতে দিতেছে না। creatures. Yes, Well, creatures. You are guys are creatures. Celebration. They are creators, not creatures. You also are creatures. তুই যাস তো মাটি যাস সাবা। ওই এর বাবা আমার উপর আপ। না, তোমার তো ভালো না। কি বার আছে? তোমার ভালো না। মোবাইল চাইতে দ্বিতীয় সংখ্যা মানে গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মিতু অ্যান্ড তানিশ লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো এই যে পুকুর পাড়ে এই যে এই ঘরটার মধ্যে আছি। তো এখনও মানে বাড়িতে আর কি ছেলেকে ঘুম পাড়িয়ে বুনু ওর কি ওর পাশে শুয়ে আছে। এখন ছেলেকে আর কি দেখতে আমাকে সেরকমভাবে হয় না, কোনো কিছুই করতে হয় না, শুধু খাওয়ানোটা স্নান করাটা আমার দায়িত্ব। বাকি খাবার মানে পুচকুর খাবার বানানো থেকে শুরু করে সমস্ত কিছু মা, বম্মা, দিদি, ওর মাসিরা সমস্ত কিছুই ওরাই করছে। আমি একদম বিন্দাস নিজের মতো একদম মন খুলে পাচ্ছি। তো যাই হোক, এই কয়েকদিন হচ্ছে প্রসাদ খাওয়ার এই সমস্ত কিছুর জন্য কি হয়েছিল বলতো, মানে সবাই যারা আর কি মানে প্রসাদ খাওয়া এই সমস্ত কিছুর মধ্যে আর কি সেইভাবে আর তো জামাই আদর সমস্ত কিছু হয়নি। তো আজকে বাড়িতে জোরদার রান্না সমস্ত কিছু চলছে। তো চলো কি কি রান্না হচ্ছে, কি কি আইটেম হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের দাদা ভাই হচ্ছে ওদিকে আমার জেঠুর সাথে গল্প করতেছে, আর আমি এদিকে চলে আসলাম, আর বোনুর সাথে বাবু আছে। আমি এসেছি, আমি পুকুরে একটু মাছ মারবো, অনেক শখ পুকুরে মাছ মারা। আর এদিকে বৌদি মানে আমাদের পাশের বাড়ি এক বৌদি ভাই, ও হচ্ছে মাছ কাটছে, আর বম্মা ঘরে রান্না করছে, মা রান্না করছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কোন মাছ? আমি যাই নাই এখনো, এখন খাবো না তো। আর ওদিকে তো বৌদি ভাই মাছ কাটছে, এটা আমাদের পাশের বাড়ি এক বৌদি হয়। আর আমি এদিকে ছিপ নিয়ে বসেছি মাছ ধরতে, আর এদিকে দেখো পাঠা কাটা হচ্ছে। তো পিসি, জেঠু, পল্লব আর হচ্ছে আমার বর মিলে পাঠা ওখানে আর কি দাঁড়িয়ে আছে। কারণ আমাকে দেখলে ওর কান্না। তো আমি ওখানে ওকে স্নান করিয়ে দিই। আমি পারবো না। আমি ওরকম তো জামাই নিব না। আমি জামাই নিব এরকম যে রান্না করতে পারে, সে নিজে রান্না করে খাবে। বন্ধ করলুম। ভাতের উপরে দিতেছে রে।
দেখো যে অল্প চেক করো, তোমার ছেলে খাবে। কেমন এ দারুণ বলে। নমস্কার, আমি আর এদিকে দেখো এক কাকি বৌদি জি বম্মা পাশের বাড়ি আর কি এরা সবাই এসছে পুজোতে। এত কয়দিন এই কয়দিন ওরা সবাই খাটাখাটনি করেছে, তো আজকে যেহেতু খাওয়া দাওয়া হবে তো সবাই মিলে আর কি বাড়িতে আর একটু টুকিটাকে কাটাকাটি করে দিচ্ছে, রান্না হচ্ছে। বুনু পেট আর আমি মাঝে মাঝেই বসছি বসিটা নিয়ে যে একটু মাছ ধরবো। আর আমাদের পুকুরের মাছগুলো এত দুষ্টু হয়েছে কি বলবো, অনেকক্ষণ বসে থাকতে হয়, তারপরে বলে আর কি ধরা দেয় আর কি, মানে ধরা যায় 2 ঘন্টা 3 ঘন্টা পর পর। কিন্তু পুকুরে প্রচুর মাছ। বিশ্বাস করবে না, আগে যখন ছোটবেলায় বাড়িতে আসতাম না তখন অনেকক্ষণ করে এইভাবে পুকুর পাড়ে বসে থাকতাম আর অনেক মাছ পাইতাম। কারণ কি বলতো, তখন আর কি বেশিরভাগ সময়টা এইখানেই থাকতাম, আর মানে দিদি স্কুল টুলে যদি যেত তাহলে। আর এদিকে দেখো এই যে কাটাকাটি সমস্ত কিছু হচ্ছে, আর এই দেখো মাংস আর কি যে দেখলেই মারলো, ওখানে এই যে মাংসগুলো হয়ে গেছে। আর এদিকে বম্মা ওরা হচ্ছে আর রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু ছুলছে। কি করতেছো গো? এগুলো কি আসতেছো? দেখো বাচ্চা মানুষের মতো করে আছে। বাচ্চা নাকি তুমি এখন বড় হয়েছো, বাচ্চা আছে, মা হয়েছো। মানে আমি বাচ্চাই, দেখো না আমাকে কয় মাগো করে ডেকে থাকে সবাই। সে তো ডাকবেই, কিন্তু তারপরেও তো তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার আবভাব মানে হচ্ছে যে এখনো পাগল টাইপের আর কি বাচ্চা আর কি। আর এখানে এসেও দেখো সুপারি খাওয়া ছাড় নেই। আমার এই সুপারি খাওয়া নিয়ে তো বাড়িতে অজস্র গালি খায়। ওই তো খায়া এখন ঠিক হয়েছে, এখানে আবার আইসা খাওয়া শুরু করছে। কেমন লাগতেছে বলো? আমার তো যাইতে ইচ্ছা করতেছে না। তাহলে বাদ দাও, তুমি থাকো, আমি যাই। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, তোমরা, আমি তো জোরও করতে পারি না, কারণ এতদিন পর আসছে। তাহলে ও থাক, বাচ্চা নিয়ে থাক, তুমি থাকো বাচ্চা নিয়ে। পারবো না, বাচ্চাকে নিয়ে যাই আমি, তুমি থাকো। বাচ্চাকে ছেলেকে নিয়ে যাই। হ্যাঁ তুমি থাকো, ওকে খাওয়ানো, স্নান করানো, টেক কেয়ার করার দায়িত্ব আমার। মা যাবে। মুখটা মুছো, ভালো লাগতেছে না। সুপারি খাইছে মুখটার অবস্থা কি করছে। দেখো ওই যে ওই ঠান্ডাটা যাও, আসো। ছবি তুলবো, বসো ওইটাতে, বসো নিচেরটাতে, নিচে এই যে এইটা কি আমার দিদির বিয়ে আমি যখন দিব, যখন সুমা প্রেগনেন্ট থাকবে বা সুমার বাচ্চা হবে। তুমি ভিডিও করছো তো, আমি তাই দেখি দিলাম। ওই টাইমে যখন বা অসুস্থ ঘরে থাকবে, যখন না তখন আসা যাবে না। যে আসবে তাকে রাইখা নিয়ে আসবে। স্নানের পর ফল খেতে হয় না, কি কম লাগু দয়। হ্যাঁ স্নানের পর খাইতে হয় না, কিছু মুখে না নিয়ে যা জানবো দে যা। ওই তো দেখা যায় না রে, আমরা তো খুলে নাচতেছিলাম না। এই গাছটা তো উঠাইলা? আয় আমি উঠাইছি। সেই মিষ্টি তো কে উঠাইছে? দিদি রে দাও একটা। আমি খাই না, আমি মারি খাই না, খাই। ওই যে ওকে দিও না, আমি খাবো। এই শালা আমরা ডিঙে যাস না।
তোমাকে তো আমি খাওয়াই দেবো, এদিকে দাও। না আচ্ছা সোমাকে যদি খাওয়াই দাও কি দোষ করছে? মিষ্টি তুই কি? আমি কি দোষ করছি? হবে না। দিচ্ছি, বসো বসো বসো, দিচ্ছি। তুই পাশে বসে খা সোমাকে দুধ থেকে। এই যে পাশে বসে খাইছি। এটা শুনতেই পারলাম না। তুমি তুমি খাও, আমি একটা দারুণ গান বলবো। রাজাজি না না খাওয়া খাগে তারপর না মেরে দিদি কা হইছে যে আমি কম লাই চলতে পারি। মুখে দিবা তাই না? ছান সে তুট কই সপনা জাগ সোনা সোনা লাগে। ও পরিচয় দিছো? কাকে? ও হ্যাঁ, আমাকে তো ভিখারি ডিপার্টমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডার লাগতেছে। যাই হোক কোনো ব্যাপার না, তো সবাই লাগলেই হলো। হ্যাঁ ওকে বিশ্ব সুন্দরী লাগলেই হলো। কি জানো? তুই কি জানো? ও তুই হচ্ছে, ও হচ্ছে মামার মেয়ে। না না আমি কি শিখাইছিলাম? আমি কে? তানিশের বউ। 2 নাম্বার, আমি 1 নাম্বার, ও 3 নাম্বার। 3 নাম্বার বউ। আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আমরা এখন আপাতত 3 নাম্বারটাকে দিয়ে দিয়েছি, কিছুদিন পর 1 নাম্বারটাও যাবে। কিছুদিন পর এই যে এটা যাবে, তারপর আমি যাব। এখন বাচ্চা আছে তো সেই জন্য। হ্যাঁ ও জন্য সামনে যাও। এই দেখো আমি ওর 1 নাম্বার বউ, আমি তোমার 1 নাম্বার বউ। এই দেখো একদম ঠিক। আমি তো কত 6 কি বছর ধরে তোমাকে। আচ্ছা ওর বয়স কত বল? 1 নাম্বার বউ, ওই 1 নাম্বার বউ, তো ওর বয়স কত? দেখি কাটটা সঠিক হয়। ও বরের বয়স বল তিনি। বরের নাম বলতে নেই, বয়সে বলতে নেই। ওটা পার্সোনাল। এটা পার্সোনাল বরের ফেভারিট খাবার কি? বলতে নেই, সবার কাছে যদি আমি বলে দিই তাহলে তো হয়ে গেল না। আমি কেন বলবো? এটা আমার কাছে স্পেশাল। না না যেটা ছিল সেটা পল্লব দাদার ডায়লগ। ওর পিন নাম্বার কত? আমি বলবো যেটা ছিল সব যদি বলেই দিই তাহলে তো হবে না, না ঠিক না? পায় না, কেন বলবো? এটা আমার পার্সোনাল জিনিস, ঠিক পার্সোনাল জিনিস শেয়ার করতে নেই। এর জন্য আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। এরা আমার বরের ওপর টাটা টাটা ভাগো ভাগো যাও যাও ভাগো ভালো থাকবেন যাও টাটা 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 যাও। এটা হচ্ছে দাদা আছে যাও। আচ্ছা আরেকটা কথা, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো কি না আমি নাচি নাই। এই যে একটা বউ নাচতেছে ঠিক আছে কি ভাই শাড়ি কে কে ওই যে পুটা কাকা, হ্যাঁ জানি পুটা কাকা। এটা দেখা এই যে দেখা। আমি একটা ভিডিও দেখাই, তুই দেখ শুধু। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো যে এ কে? এ হচ্ছে মামাতো বোন, এটা হচ্ছে পিসাতো বোন। আর অনেকে বলেছে মাকে দেখাইতে, ওই যে মা আমার খরু। এই বন্ধ কর শালা। ওই যে গরু নাচতেছে। ওই যে আমার টুইন সিস্টারের মা। এই আমারও তো মা হবে তাহলে যদি টুইন সিস্টার হয়। আচ্ছা, আমার খুব ইচ্ছা ছিল আমার একটা টুইন সিস্টার থাকবে, বাট আমার নাই। মামিকে বলতেছি। মা জেঠু রান্না করে? বাবা নন্দন এই পোজ দিয়ে দাঁড়াও। তো যাই হোক এখন বাজতে চলছে 2টার মতো, আর ছেলেকে সময় নিছে 3:31 বাজে 2টার মতো, সরি 3:31, আর সোমাকে দিদি নিছে। আর আমি আজকে পান খাইছি প্রচুর পরিমাণে। সোমাকে দিদি নিছে, ও মাই গড। তাহলে আমার ছেলেকে নিছে সোমা, তো ওইদিকে খেলতেছে। আর এদিকে আশেপাশে রান্না বান্না সমস্ত জোর কদমে চলতেছে। আর আজকে ভিডিওটা একটু আগে পাবলিক করলাম, যার মধ্যে অনেক বেশিরভাগ কমেন্টই আসছে যে মিতু তোমার বোন কোনটা, তোমার বোন কোনটা। এধারও ইতা বোন, এইটা হচ্ছে বোন, আর আমি ওকে ভালোবাসি ভানুমতি ডাকে। না বুনু, ওই তোমার ছোনা বুনু। এইটাই হচ্ছে আমার নিজের বোন। ইয়ো ওর সবই আমার মতো লাগে অনেকটা, চোখটা গালগুলা, শুধু হাসিটা, শুধু একটা জিনিসই, সেটা হচ্ছে আমার নাকটাও থ্যাবড়া আর ওর নাকটা চঞ্চলা। চঞ্চল না, এই জায়গায় এরকম কিসের জন্য জানি না, নাকটা খুব সুন্দর। আর ফাতরা হচ্ছে এটা, বন্ধ কর গালি দে একটু। দুনিয়ার ফাতরা হচ্ছে এইটা। আর এটাকে অনেকে
এই দুনিয়ার ফাতরা হচ্ছে এটা। অনেকে বলে এটা কে, এটা হচ্ছে মিষ্টু, এটা হচ্ছে মিষ্টি দিদির মামার মেয়ে। মানে দূর না না, ওটা মানে মানুষ ক্লিয়ার করতে চাইছে যে মিষ্টু তোমার কিরকম বোন, সেটা বললাম। তুই তো মামার মেয়ে, এটা হচ্ছে মামার মেয়ে। আসলে সবাই খুব, ও একটু বেশি কথা কয়, লেও এককালে প্রচন্ড বক 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 করতো, কিন্তু এখন চুপ হয়ে গেছে একদম। আর এদিকে ঝগড়া লাগিয়ে গেছে, কি জানি কি নিয়ে, বা সেই মারাত্মক ফাটাফাটি ঝগড়া লাগছে। দুই ভাই এক বোন। তো এদিকে দেখো রান্না হচ্ছে। তো আজকে রান্না করছে জেঠু, শুধু জেঠু না, সত্যি কথা বলতে দিদি আর জেঠু মিলে, জেঠুও করছে দিদিও করছে। আর মাংসটা টেস্টি হয়েছিল, সবাই বলছিল, আমি তো মাংস খাই না। তো যাই হোক, এদিকে হচ্ছে খাওয়ার দাওয়া দাওয়ি হচ্ছে। আর এ বলতেছে আমাকে ঠাম্মা করে খেপাই। মনে হয় না, আমাদের আছে না খাই, আমরা 4 মূর্তি একসাথে। আমাকে মাংস দেওয়া হয় নাই, আমাকে বঞ্চিত করা হয়েছে। আর দুটো জামাই, আমরা দুজন খাই না, আমরা দুজন খাইবো না। আমি আগে নিয়ে নিছি। তাহলে ওটা ঠিকই আছে। হ্যাঁ, খাবেন আপনারা খাবেন? তোকে বলে ভিডিও আমি খাই, কার জানি বিষয়তে দেখলাম তো দিদিকে ভিডিওতে কম দেখেন কেন? আমি ফুল ভিডিও খাই না, কবে কি আমার দিদি একটু হেজিটেট ফিল করে, সত্যি করি। এই দেখুন স্পেশালি ইলিশ মাছ হয়েছে। না না হ্যালো গাইস, এই যে দেখেন, আসেন আসেন, এই যে আমার পাতে এই যে এইটুকু ইলিশ মাছের তরকারি, আর এই যে একখানা এইটুকু ইলিশ মাছ, আর ওর পাতে দেখুন গাইস, এই যে এটা তরকারি। আমারে ভালোবাসি ওই যে ও মাই গড, তুই তো টেবিলের তলে যাচ্ছিস আমাকে এই বললো ওইটা বড় কথা না, বৌদি কেমন আরে লবণ দিবা? আমি তো অন্য কিছু দিছি না, লবণ দিই। ওই যে এই দেখি